নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমি জানি আমার যে প্রিয় প্রিয় দিদি ভাইরা আছে যারা আমাকে ভালোবাসে আর ভালোবেসে আমার ভিডিও দেখে, তারা কিন্তু একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে। আর যারা নতুনরা রয়েছে তাদেরকে বলছি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি। সকাল কিন্তু হয়ে গেছে, এখন সকালে উঠেই কিন্তু আমাদের মেয়েদের রোজই একই কাজ করতে হয়। মানে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের সবার আগে হাতে ঝাঁটা নিয়ে কাজ শুরু করে দিতে হয়। আর সকালে তো ঘর ঝাড় দিতেই হয়, তাই না? বাসি ঘর কিন্তু কখনো ফেলে রাখতে নেই। যার জন্য সকালে উঠেই দেখো আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে উঠে জানো তো রোজ কিন্তু একই কাজ করতে হয়। শুধু আমার বলে না, আমরা যত গৃহিণীরা আছি সবার কিন্তু সকালে রোজ একই কাজ। ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, এখন বাইরেটাও ঝাড় দিয়ে দেবো। আর আমি কিন্তু ঘর বাইরে, তারপরে আমাদের ওই যে গেটের সামনেটা আমি কিন্তু সব পরিষ্কার করে রাখি। আমি ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমার আশপাশটা পরিষ্কার করি। কেন জানো তো? ঘরের সামনে যদি নোংরা হয়ে থাকে তাহলে না আমার একদমই ভালো লাগে না। আর এই কাজগুলো যদি না করি সে কাজগুলো কিন্তু পড়ে থাকবে। যার জন্য ভাবছি স্নান করার আগে সব কাজ একবারে করে শেষ করে নেব। কেননা বাইরে অনেক ধুলো তো, আর ঝাড় দেওয়ার সময় দেখবে সব ধুলো কিন্তু গায়ে চলে আসে। যার জন্যে মানে ঝাড়টার দিয়ে একবারে ফ্রেশ হয়ে স্নান করে নেব। আর রোজ সকালে কিন্তু আমার মানে সকাল সকালে স্নান করতে হয়। মানে আমাদের গোপাল সোনা আছে তো, আর গোপাল সোনার জন্য তো সকাল সকাল রান্নাবান্না করতে হয়। আর গোপালের রান্না কিন্তু কখনো মানে অশুদ্ধভাবে একদমই করা উচিত না, সব সময় কিন্তু শুদ্ধভাবে করতে হয়। আর বাড়িতে গোপাল রাখতে গেলে কিন্তু একটু খাটনি তো হবেই, তাই না? আর এই খাটনির মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। দেখো বাইরেটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলাটায় আর বিকালবেলা আমাদের এখানে খুব মেঘলা করে, মনে হয় যেন এখনই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি একদমই হয় না। ওয়েদারটা দেখো একদম মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা জানো তো কেমন? একদম মানে মেঘলা মেঘলা। রোজ রোজ সকালে আর বিকালে রোজ এমন ওয়েদার হয়, মনে হয় কি যেন এক্ষুনি বৃষ্টি হবে, কিন্তু একদিনও বৃষ্টি হয় না। মানে সকালে বিকালে রামজি মানে বৃষ্টি হওয়ার মতো ওয়েদার বানিয়ে দেয়, কিন্তু বৃষ্টি দেয় না। রোজ সকালে জানে না, মনে হয় কি এই মনে হয় বৃষ্টি আসলো, মেঘ হয়েছে, কিন্তু মেঘটা হাওয়ার সঙ্গে রোজ উড়ে যায়। আর রোজ বিকালে আর সকালে একই। মানে আমাদের সঙ্গে কি করছে জানো? মানে আমাদের চিটিং করছে আমাদের সঙ্গে। মানে মেঘ দিচ্ছে কিন্তু বৃষ্টি দিচ্ছে না। আর ছেলের স্কুল আছে, এখন রান্নাবান্না করব, তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে পাঠিয়ে তারপরে ফ্রি হয়ে চা খাবো। ঠিক আছে বন্ধুরা, কাজবাজ করে নিই, তারপরে কথা হচ্ছে আবার। এদিকে হিটারে ভাত বসিয়ে দিয়েছি, আর চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম একটু আগে। এই চালটা জানো তো হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর কারেন্ট থাকলে কিন্তু আমার গ্যাসে, তারপরে হিটারে, ইন্ডাকশানে মানে তিন দিকে রান্না হয়ে যায়। আর গরমে কিন্তু মানে রান্নাবান্না তো করতে ইচ্ছা করে না। আর এখন সকালে উঠে কিন্তু সব রান্নাবান্না আমার তাড়াতাড়ি করতে হয়। এদিকে সয়াবিন করব আজকে, সয়াবিনে আলু টালু সব কেটে রেডি করে রেখেছি। গ্যাসে কিন্তু মানে কড়াইটা বসিয়ে দিয়েছি, নিরামিষভাবে করব সয়াবিন। আর সয়াবিনে দেবো, যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর ময়ূর কিন্তু বৃষ্টি দেখে ডাকাডাকি শুরু করেছে। এদিকে ছেলে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে যাচ্ছে, একটু পরে বাস আসবে ওদের। আর বাসের টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন বাস 7:30টার সময় চলে আসে। আর ওয়েদারটা দেখো, ময়ূর কিন্তু খুব ডাকাডাকি করছে, কিন্তু বৃষ্টি টিষ্টি একদমই দিচ্ছে না। ওই যে লোকে বলে না যে ময়ূর ডাকলে খুব বৃষ্টি আসে, কিন্তু আমাদের ময়ূর ডাকাডাকি করছে, মেঘলা হচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। আর এই ময়ূর দুটো দেখেছো, তখন থেকে কিন্তু মারামারি করছে। এই ছোট ময়ূরটা যেদিকে যাচ্ছে, বড় ময়ূরটা কিন্তু ওর পেছন পেছন যাচ্ছে, দেখো। এরা দুজন সবসময় শুধু মারামারি করে। আমি মাঝে মাঝে দেখেছি এরা দুজন এরকমই করে। এই যে আমাদের গোপাল সোনা কিন্তু স্নান করে বসে রয়েছে, এখন গোপাল সোনাকে একটু পরে সেবা দিতে হবে। আর গোপালের রান্না তো হয়ে গেছিলো, যার জন্য গোপালের পাপা এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দেবে। ওই যে সয়াবিন করেছিলাম, সে সয়াবিনটা দিয়ে সেবা দিচ্ছে। আর আমি এখন চা খেয়ে নেবো একটু। যতক্ষণ ছেলেকে স্কুলে পাঠাতে না পারি ততক্ষণ আমি চাটা কিন্তু একদমই খেতে পারি না, যার জন্য এখন চা খেয়ে নেবার। বন্ধুরা, তোমরা এখন যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো।
আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে প্রিয় প্রিয় দিদি ভাইরা দাদা ভাইরা আছো আমাকে কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি যে কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা একটা মিষ্টি করে কমেন্ট করো আর আমার ভিডিও দেখো, আমি কিন্তু খুব খুশি হয়ে যাই। ভাত একটু পরে খাবো, ভাবছি এখন ঘরটা গোছাই। আজকে না বেড কভারটা চেঞ্জ করবো, 4-5 দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়নি। আর অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি সুন্দর সুন্দর কমেন্ট হয় সেগুলো পড়তে দেখবে আমাদের মনটা কিন্তু খুব খুশি হয়ে যায়, তাই না? আর তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায়। আর তোমরা এই যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। তাই বলছি তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি ফুল, আর সবার ভিডিওয়ে কিন্তু আমি একটা লাইক প্রথমে করে তারপরে কিন্তু পুরো ফুল ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট করি। কেননা আমি জানি যে একটা ভিডিও কত কষ্ট করে বানাতে হয়, আর এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওতে কেউ লাইক না করে আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ না করে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যার জন্য কিন্তু আমি যার যার ভিডিও দেখি, যে মানে দিদিভাইয়ের ভিডিও আমি রেগুলার দেখি তাদের মানে ভিডিও কিন্তু আমি পুরো ফুল ওয়াচই করি। আর আমার ভিডিও যে যে দিদিভাইরা প্রতিদিন প্রতিনিয়ত দেখে আর আমিও কিন্তু তাদের ভিডিও প্রতিনিয়ত দেখি। কেননা দেখো তারা এত ভালোবেসে আমার ভিডিও দেখে, তাহলে তো আমারও কর্তব্য, তাই না? তাদের ভিডিও দেখা, তাদেরকে সাপোর্ট করা। যদি আমাদেরকে কেউ ভালোবাসে তাহলে কিন্তু তার বদলে তাকেও ভালোবাসা উচিত। ওই যে কথায় আছে না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর বেড কভারগুলো চেঞ্জ করে দেবো সব, মানে 4-5 দিন হয়ে গেছে বেড কভারটা বিছিয়েছি। আর একসঙ্গে কিন্তু আমি 2টো বেড কভারই ধুয়ে দিই, কেন একবারে কিন্তু বেড কভারটা ধুয়ে দিলে আমার মানে বারবার ধুতে হয় না। আমি কিন্তু এরকম করি না যে আজকে এই বেড কভারটা ধুলাম কালকে আরেকটা বেড কভার ধোবো, সেটা তো কিন্তু একদমই করি না। আমি যখন ধুই 2টো একসঙ্গে ধুয়ে দিই। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে জানো তো আমার কিন্তু মনটা একদমই ভালো লাগে না। যার জন্য আমি সবার প্রথমে কিন্তু আমার ঘরটাকে পরিষ্কার করে রাখি। নিজে পরিপাটি নাই বা থাকলাম, কিন্তু নিজের ঘরটাকে পরিপাটি রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর ঘর বাড়ি গোছানো থাকলে দেখবে আমাদের মেয়েদের মনটা কিন্তু আপনা আপনি ভালো হয়ে যায়। আর আমাদের মেয়েদের কিন্তু এটাই একটা স্বর্গ, তাই না? একটা শান্তির জায়গা এই ঘরটা। এদিকে ঘরটারও গুছিয়ে নিয়েছি, গোপাল সোনা সেবা হয়ে গেছে। এই যে এখন আমরা সেবা করে নেবো। আজকে কিন্তু একদম সিম্পল রান্না হয়েছে, সয়াবিনের তরকারি আর ভাত সকালে। আর নিরামিষ বাসনগুলো টেবিলের উপরে ধুয়ে রেখে দিয়েছি, আর আমিষ যেগুলো সেগুলো এই গামলাতে রেখে দিয়েছি। এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কালকে বিকালে মানে আজকে বিকালে একটু পাস্তা করবো, যার জন্য পাস্তাটা একটা প্লেটে নামিয়ে রেখেছি। আর দুপুরে যা যা রান্না করব সব দেখো আগে থেকে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি। দুপুরে সব রান্না করার আগে জানো তো আমি কিন্তু এরকম কেটে ধুয়ে রেডি করে রেখে দিই। আর কাজ করতে করতে খুব কষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু লস্যি খেয়ে নিই। লস্যি খেলে দেখবে গরমকালে কিন্তু একদম প্রাণ ঠান্ডা হয়ে যায়। গরমকালে কিন্তু গরম জিনিস একদমই ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডা ফ্রিজের কোনো চিল্ড জিনিস হবে সেগুলো খেয়ে দেখবে আমাদের মন কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। আর এটা খেলে দেখবে কাজেও কিন্তু একটা এনার্জি চলে আসে। যার জন্য ভালো করে শান্তিতে বসে এখন একটু লস্যি খাবো। আর ছেলে বাড়িতে নেই, যার জন্য বাড়িটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। আর লস্যিটা খেয়ে তারপরে গায়ে জোর বাড়িয়ে গমটা আবার রোদ্দুরে দিয়ে দিয়েছি। রোদ্দুর কিন্তু হালকা হালকা উঠেছে, বেশি রোদ্দুর নেই। সকালে একটু মেঘলা মেঘলা ছিল। তারপরে এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, বেড কভার আর যা টুকিটাকি আছে সেগুলো। আর আমি কিন্তু রোজ আমার সংসারের কাজগুলো এইভাবে কিন্তু একা হাতে করে থাকি। আর একটা কথা কি জানো তো, বরের ইনকাম যাই থাক না কেন বুদ্ধি করে চলাটাই কিন্তু মেন। যদি মানুষের লাখ টাকা ইনকাম হয় আর সে যদি বেশি করে খরচা করে ফেলে তাহলে কিন্তু লাখ টাকায় কিন্তু শান্তি হয় না। সংসারে যেমনই আয় হোক না কেন কি যেন সেটাকে শান্তি মনে বুদ্ধি খাটিয়ে চলাটাই কিন্তু মেন। আর মানুষের জীবনে পয়সায় কিন্তু সুখ শান্তি এসব কিন্তু একদমই নিয়ে আসে না। মানুষের মনের মানে যে কি বলে মানে আশাটাকে যে কন্ট্রোল করতে পারবে তারই কিন্তু জীবনে শান্তি আসবে। কখনো কিন্তু কাউকে দেখে আফসোস করতে নেই যে আজকে ওর কাছে এই জিনিসটা আছে আর আমার কাছে এটা নেই, তাহলে কিন্তু আমাদের মন দেখবে সবসময় কিন্তু অশান্ত থাকবে। আর আমার বরের যেটুকু ইনকাম আছে তার মধ্যে থেকেই কিন্তু আমরা ভালোই আছি। আজ পর্যন্ত কিন্তু ভগবানের কৃপায় কোনো অভাব আসেনি। আর কথা কি জানো, বুদ্ধি করে চললে দেখবে অল্প টাকায় কিন্তু সংসার চালানো যায়। আর যদি বুদ্ধি করে না চলা যায় তাহলে কিন্তু ইনকাম যতই হোক না কেন সংসারে কিন্তু কখনোই শান্তি হয় না। আর আমরা যদি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা এগুলোকে ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সবসময় সুখী থাকবে। আর আমাদের কাছে যে জিনিসটা নেই সেই জিনিসটা নিয়ে কিন্তু কখনো দুঃখ করতে নেই, যা আছে সেই নিয়ে কিন্তু সুখী থাকতে হয়। আবার দেখবে আমাদেরকে মানে আমরা যেমন আছি আমাদের থেকে কিন্তু অনেক অনেক দুঃখে মানুষ আছে যারা কিন্তু এক মুঠ ভাত খাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করে।
তাদেরকে দেখলে মনে হয় যেন আমরা তাদের থেকে অনেক অনেক ভালো আছি। তাই ভগবান আমাদেরকে যা দিয়েছে, যেমন দিয়েছে, আমাদের কিন্তু সেইভাবে সুখী থাকতে হয়। আর জামাকাপড় সব উপরে দিয়ে এসেছি, আজকে অনেক জামাকাপড় ছিল তো, যার জন্য ছাদের পরে দিয়ে দিয়েছি। আর আজকে একটু উচ্ছে সর্ষে করবো, যার জন্য সর্ষে, কাঁচা লঙ্কা, আদা সব মিক্সিতে পিষে নিয়েছি। বারবার না শিলে আর বাটতে ইচ্ছা করে না, কষ্ট হয়ে যায়। আর উচ্ছেটা জানো তো আজকে কি ভেজে করব। অনেকে উচ্ছেটা কিন্তু সেদ্ধ করে তারপরে উচ্ছে সর্ষে করে, কিন্তু আমি ভেজে করবো, কেননা বেশি তিতো হলে আমার বর আবার খেতে চায় না। আমার বর হলো বাচ্চা মানুষের মতো, বেশি তেতো জিনিস ওনার একদম ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আবার খায়। আমার ছেলে উচ্ছে ভাজা খায়, কিন্তু উচ্ছে সর্ষেটা খেতে চায় না। যার জন্য আমার ছেলের জন্য একটু উচ্ছেটা ভালো মানে মানে লাল লাল করে ভেজে আমার ছেলের জন্য তুলে রেখে দেবো। আর আমাদের জন্য আলাদা করে নেবো। আর আজকে করবো একটু বেগুন আলু তরকারি নিরামিষভাবে। আমাদের গোপাল সোনাও খাবে, মানে আজকে যা তরকারি রান্না করবো দুপুর রাত্রি দুবেলায় হয়ে যাবে। এই যে ছেলের জন্য উচ্ছে ভাজা তুলে রেখেছি। আর উচ্ছে সর্ষে খেতে যেন গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব টেস্টি লাগে। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম বানিয়ে থাকি। আজকে দুপুরে কিন্তু একদম হালকা পাতলা রান্না, দেখো বেগুন আলুর ঝোল আর উচ্ছে সর্ষে গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। দুপুরে না মানে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ভিডিও বানাইনি, ভুলে গেছিলাম। আমি তো আগে আগে নিয়ে খেয়ে ফেলেছি, আর ওরা বাবা ছেলে পরে খেয়েছে। তারপরে খাওয়ার সময় মনে পড়েছে যে আমি তো রান্না করেছি, কিন্তু খাওয়া দেখানো হয়নি, মানে থালা সাজানো। তাই ভাবছি যে ভিডিওটা কি দিয়ে মানে শেষ করব। তাই ভাবলাম যে এখন এখন কিন্তু বিকাল হয়ে গেছে, দেখো বাইরে একটু হালকা হালকা মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ কিছুই নেই। আর ওই যে আমাদের গোপাল সোনা দেখো বসে রয়েছে, বাইরে বসে বসে খেলা করছে। আর এই যে বিকালবেলায় আমাদের গোপাল সোনা বাইরে বসে রয়েছে, কারেন্ট নেই ঘরে। আর একটু হালকা হালকা মনে হচ্ছে যেন হাওয়া চলছে, মেঘলা মেঘলা মনে হচ্ছে, যার জন্য গোপাল সোনাকে বাইরে বসে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।